এই গরমে বেঁচে থাকার একটাই উপায়, ঠান্ডা শরবত খাওয়া। কিন্তু এইটা কি? গান্ড খুঁজাও ফ্লেভার, অনলি 20 টাকা। প্রথমেই বিদ্যুৎ অফিসের মায়েরে কিছু কথা বলতে চাই। খানগির বলারা হয় কারণ বন্ধ থু নাইলে চালায় তু সুদাইবার লাইন চালাবার পারস্তা চালাসকে বন্ধ করে থু এই ছোট মারানের বলারা। আসলে গরমের দেশের 90% মানুষদের নিঃশ্বাস বের হচ্ছে কিছুটা এমন। আমার একটা প্রশ্ন, এই গরমে যারা শাদী বিয়ে করতে আছেন, হ্যাঁ তো আপনাদের কি গরম লাগে না? দেশের মেয়েরা মেকআপ করায় ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়ার মতো, কিন্তু গরমের এক একজনের চেহারা আম্বিয়া খাতুনের মতো। আর অন্যদিকে দেশের ছেলেরা পাউডার দিতে দিতে ইঁদুরকে হাতি বানিয়ে ফেলতে আছে। কালকে আমি গরমের নিজের পাছা পানি মেরে ডান্স করতে আসছিলাম। তার মধ্যেই আম্মু এসে বলে বাজারে যা। তারপর আমি সূর্য মামার আদর ভালোবাসা নিতে নিতে বাজারে চলে যাই। বেকার है भैया, मैं तो टूट गया। আসার পথে দেখি দুইটা মেয়ে আমার কাছে দৌড় দিয়ে আসলো। আসার সাথে সাথে বলল ওরা নাকি আমার সাথে টিকটক ভিডিও বানাবে। ভিডিও বানানোর পর আমি বুঝতে পারছি আসলে আমি রৌদে পুড়ে ছাই হয়ে গেছিলাম ইসমাইল কয়লার মতো। আর ওরা আমাকে আফ্রিকান বয় মনে করে ভিডিও বানিয়েছিল। देख लो भाई, अब लड़के ना हमारे साथ ऐसा ही होता है। আসলে এই গরমকালকে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে, আমি জানি আপনারা আমার উপর অনেক রাগ করে আছেন আর একটা কথাই বলতে আছেন। আপ কাহা কে জ্ঞানী বাবা? আসলে আমি বাড়িতেই ছিলাম। আসলে গত 1 মাস থেকে বাড়িতে কাজ চলতে আছে। এই মাদার চোদি গরমে আমি কাজ করতে করতে সারাদিন পর মাত্র 1 ঘন্টা টাইম পাই ভয়েস ওভার করার, আর তখনই কারেন্ট চলে যায়। साले कुत्तों की जिंदगी। আসলে কারেন্ট যায় কেন এটা আমি দেখার জন্য গিয়েছিলাম। फिर क्या हुआ? अरे बोलना कुछ तो बोल। কারেন্ট ওয়ালারা তো টাওয়ারের উপরে টিকটক বানাতে ব্যস্ত। दिल मेरा संभल जाए दुआ करना। আরেকদিকে আমরা কারেন্টের অপেক্ষায় বারবার টাইম দেখতেছি। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखेंगे ये बड़े भाई। তবে স্যালিউট জানাই ওই সমস্ত ভাই ব্রাদারকে যারা এই গরমেও দিনে 3-4 বার করে চা খায়। मगर क्यों? আমি শুনছি তারা প্রস্রাব করলে নাকি মুতের জায়গায় মোবিল বের হয়।